আসসালামু আলাইকুম। ইনশর্ট দিয়ে টেক্সট অ্যানিমেশন তৈরি করুন খুব সহজে। আপনারা আমার অনেকগুলো ভিডিওর মধ্যে টেক্সট অ্যানিমেশন দেখেছেন এবং অন্যান্য যারা ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওর মধ্যেও টেক্সট অ্যানিমেশন দেখে থাকবেন। সো আজকে আমাদের মোবাইল দিয়ে ইনশর্ট ভিডিও এডিটিং এর পার্ট 3। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনিও আপনার ভিডিওর মধ্যে ইনশর্ট দিয়ে টেক্সট অ্যানিমেশন তৈরি করবেন। সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ইনশর্ট অ্যাপটি ওপেন করব। ওপেন করে ভিডিওটা ইম্পোর্ট করে নেব। সো ভিডিওটা ইম্পোর্ট করার পর আমরা এটার রেশিওটা 16:9 করে নেব, যেটা ইউটিউবে অ্যাভেলেবল। তো আমরা এটা করার পর প্রথমে যে ভয়েসটি রয়েছে সেই ভয়েস অনুযায়ী একটা টেক্সট আমি লিখবো এখানে। সো টেক্সট লেখার পর টিক মার্কে টাচ করব। এখন কালার অপশনে গিয়ে এটার মধ্যে একটি কালার দিয়ে দেব। সো তারপর আমরা যাব গ্লো অপশনে। এখান থেকে গ্লোটাকে আমরা একটু কমিয়ে নেব। সিক্সটিন রাখাতে গ্লো বেশি হয়ে যাচ্ছে, তো আমরা এটার মধ্যে গ্লো একটু কমিয়ে নেব। আমরা 10/11 পর্যন্ত রাখবো এটাকে। সো তারপরে আমরা যাব ফ্রন্ট অপশনে। এখান থেকে আপনি চাইলে প্রম্পট ইনপুট করতে পারেন। এখানে একটা ইনপুটের অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ইনপুট। আমি ফাইল থেকে একটা ফ্রন্ট ইনপুট করে দেখাচ্ছি। সো আমি ফাইলটা বের করে ডাইরেক্ট ফাইলের উপর টাচ করলে এটা ইনপুট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ফ্রন্ট ইনপুট হয়ে গেছে। সো আমরা এটা ইউজ করব না, আমরা লিমা বসন্ত ইউনিক কোড যেটা, আমরা এটা ইউজ করব। তারপরে আমরা চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে আসার পর আপনাদের সামনে এগুলো কিন্তু লক করা থাকবে। যদি আপনি প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন বা প্রো মোডটা ইউজ করেন, তাহলে আপনার কাছে এগুলো ফ্রি থাকবে। যদি প্লে স্টোর থেকে আপনি ব্যবহার করেন, তাহলে আপনার সামনে এগুলো এইভাবে লক করা থাকবে। সো তারপরে আমরা যতটুকু আমাদের ভয়েসটা রয়েছে লেখাটির, ততটুকু আমরা কেটে নিলাম। তারপরে পরের ভয়েসে আমরা যাব এবং সেখান থেকে আমরা আবারও টেক্সট অ্যাড করে নেব। সো কীভাবে 3টি শব্দের অ্যানিমেশন করবেন সেটি এখন আপনাদের সামনে দেখাবো। সো আমি একটি শব্দ প্রথমে তৈরি করে নেব, তারপরে বাকিগুলো একটু একটু করে তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব। সো আমি এখান থেকে প্রথমে যে তৈরি রয়েছে আমি অতটুকু রাখবো। অতটুকু রেখে আমি এটাকে পজিশন মতো বসিয়ে নেব। সো আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম, এটা যাতে নিচ থেকে উঠে স্মুথভাবে। তারপরে একটু সামনে গিয়ে আমি আরেকটা ওয়ার্ড লিখবো, এখানে শব্দ লিখলাম করুন। সো এই লেখাটি লেখার পর আমরা কালার অপশানে গিয়ে এটার কালারটা চেঞ্জ করে নেব। আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করবো এবং গ্লোটাও হোয়াইট কালার দিয়ে দেব। সো তারপরে এটাকে পজিশন মতো বসাবো। বসানোর পর একটু সামনে গিয়ে আরেকটা ওয়ার্ড আমরা এখানে লিখব। সো আমি আবারও টেক্সট প্লাস আইকনে গিয়ে আরেকটা ওয়ার্ড লিখলাম এখানে। এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। আমি এটা ইয়েলো কালার দেব এবং গ্লো যেটা ওটাকে আমরা ইয়েলো কালারে কনভার্ট করে দেব।
তারপরে এটাকে পজিশন মতো বসাবো। সো পজিশন মতো বসানোর পর একটু সামনে গিয়ে আমরা আরেকটা ওয়ার্ড লিখবো এখানে। এটার কালার আমরা হোয়াইট করে দেব এবং গ্লো যেটা ওটাকে আমরা হোয়াইট করে নেব। তারপরে এটাকে পজিশন মতো বসিয়ে নেব। এবার আমরা প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আপনার যতটুকু ভয়েসের মধ্যে এই টেক্সটটা থাকবে অতটুকু ভয়েসের মধ্যে থেকে আপনি টেক্সটটা কেটে নেবেন। সো এভাবে কেটে আপনি বাকি টেক্সটগুলো এখান থেকে তৈরি করতে পারেন। ওকে, সো আজকে এ পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।